তোমার সাথে আমার বিয়েটা আমার ইচ্ছে হোক অনিচ্ছে হোক যাই হোক না কেন সেটা আমি মনে করতে পারি। আমি তো অস্বীকার করতে পারি না যে তুমি আমার স্ত্রী। তোমার তো আমার ঘরে থাকা উচিত বিন্দি। আমাদের প্রমাণ করতেই হবে টিয়া যে তোমার আর জিতের বিয়েটা সত্যি। তোমার সব দায়িত্ব আমার, তোমার সম্মান রক্ষার, তোমায় লেখাপড়া শেখানোর, তোমার মাথা উঁচু করে দাঁড়ানোর সব দায়িত্ব আমার বিন্দি। না বলতেই তো অনেক দায়িত্ব নিয়েছেন শহরের বাবু। তবে বেটারে মেনে নে শুধু শুধু নিজের বোঝা বাড়ালেন। মাঝে মাঝে আমার খুব ভয় হয় জানেন তো। কিসের ভয়? আপনারে হারানোর ভয়। জিতার বোধহয় জেল খাটার ইচ্ছে হয়েছে। আগের বার জেলটা হয়নি তো, এবার হবে। মেম সাহেব যদি আবার থানায় যায়? না না, সে আমি কিছুতেই হতে দেব না। আপনারে রক্ষে করার দায়িত্ব যে আমার। এই মেয়ে ওর সিঁদুরের জোরে যেখানে থাকবে সেই ঘর লক্ষ্মীর স্মৃতি ভরে উঠবে। বড় লক্ষ্মীমন্ত। বিন্দি, আমার কিচ্ছু হবে না, ভয় পেও না তুমি। কিন্তু হ্যাঁ, তোমার এই বাড়িতে থাকা খুব একটা সহজ হবে না বিন্দি। তোমায় খুব সাবধানে থাকতে হবে এ বাড়িতে। কারণ আমি জানি টিয়া, বড় বৌদি এরা তোমায় শান্তিতে থাকতে দেবে না। তোমার কোনো ভয় নেই বিন্দি, কারণ আমি তোমার পাশে আছি। तेरी वफा का सहारा मिला है, तेरी ही वजह से अब मैं जिंदा हूँ। तेरी मोहब्बत से जरा अमीर होके दबाया मैंने की लकीर। ও টিয়া ডার্লিং, কেন এত টেনশন করছো? বললাম তো আমি তোমার পাশে আছি। থাকতে তো আমাকে হবেই টিয়া, না হলে রঞ্জন বসছে আমার পাশে থাকবে না। তুমি যে আমার তুরুপের তাস, আমার ইচ্ছে পূরণের ব্যাপারে। টিয়া, যে করেই হোক আমাদের প্রমাণ করতে হবে যে তোমার আর জিতের বিয়েটা সত্যি। সেটা কি করে সম্ভব বড় বৌদি, আমি বুঝতে পারছি না। আমি কি জিতকে এখন বলবো যে আমাদের আগের বিয়েটা মিথ্যে ছিল, চলো আমরা আবার বিয়ে করে নি, আর জিত ল্যালা করে চলে আসবে আমার সাথে আবার বিয়ে করতে? বড় বৌদি, তুমি এত বড় লয়ার হয়ে এই বুদ্ধি দিচ্ছ? তুমি কি ভাবো সীমন্তিনী গুহরা একটা বোকার ডিম? কি করে এটা প্রমাণ করব সেটা আমার আগেই ছকা হয়ে গেছে। কি বলছো? ইয়েস বেবি, সীমন্তিনী গুহরার বুদ্ধি না আলোর আগে চটে, বুঝেছো? এত চিন্তা করো না, চলো আমার সাথে। হ্যাঁ, রঞ্জন বোস বলছি। হ্যাঁ, টিয়া বোস আপনার মেয়ে তো? হ্যাঁ, টিয়া আমার মেয়ে। টিয়া তো আপনার পলিটিক্যাল ক্যারিয়ার একটা শেষ করে দেবে। কি? নিজের মেয়েকে সামলাতে পারেন না, দেশ সামলাবেন? হ্যাঁ 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 না, কি বলছেন আপনি? না না, বুঝতে পারছি আমি। হ্যাঁ, এসব চলতে থাকলে আপনি আর ঠিক পাবেন না। আচ্ছা ঠিক আছে, আমি 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 দেখছি কি করা যায়। হ্যাঁ, আমার এসএসসি ক্রেডিট কার্ডের বিল। তোমরা দুজনে না জাস্ট আমাকে টিকতে দেবে না, জাস্ট টিকতে দেবে না আমাকে। হাইকমান্ড থেকে ফোন করেছিল, ভাবা যায়? হাইকমান্ড থেকে কি ভেবেছো কি তোমরা? আর এই উশৃঙ্খল লাইফস্টাইলের কথা সবাই জানে, সবাই চর্চা করছে রীতিমতো, আর তুমি আমাকে ক্রেডিট কার্ডের বিল ধরাচ্ছ।
শোনো রিক, একটা কথা বলে দিচ্ছে কিন্তু, ওই 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 বাড়ির ওই ওই মেয়েটার সঙ্গে তোমার এই অসভ্যতার কথা যদি মিডিয়ার কানে যায়, তাহলে কিন্তু তোমাকে আর তোমার সিসকে দুজনকে আমি তাকে বাড়ি থেকে চাকরি করে দেবো। Is that clear to you? Is that clear to you? আরে সুইটার যাচ্ছ কোথায়? এরকম করছো কেন? আমি তো কোনো কিছু করিনি। আমাকে চড় মারা, চড়ের জবাবটা আমি চড়ে দিই না বিন্দি, আমি অন্য কিছুতে দিই। তোমার জন্য আমাকে এতগুলো অপমান, এতগুলো কথা শুনতে হচ্ছে। তোমাকে আমি ছেড়ে দেবো সেটা তো হতে পারে না। না, সেটা হবে না, হতে পারেই না। তোমাকে আর তোমার ওই জিতকে আমি শেষ দেখিয়ে ছাড়বো, শেষ। শিকারীর হাত থেকে যখন শিকার বেরিয়ে যায় তখন কি হয় জানো? শিকারীর খিদেটা আরো বেড়ে যায়, অনেকটা বেড়ে যায়। তোমরা দুজনে তৈরি থাকো, তৈরি থাকো। সরের বাবা শুনুন নে, আপনি শুধু শুধু কেন এ ঘরে আসতে তুমি গেলেন? মুখটা একটু বন্ধ রাখবে খানিকক্ষণ? হ্যাঁ, তোমার কি কি জিনিস নেওয়ার আছে তাড়াতাড়ি গুছিয়ে ফেলো দেখি। কই তোমার ট্রাঙ্ক কোথায়? ট্রাঙ্কটা কোথায়? এই তো। আপনি পাবেন না সবকিছু, আমায় দিন। আমি বিন্দি, বলছিলাম যে সরি। ভালো দিদি, শুনুন না, দেখো কেমন করছেন। বলছেন আমি নাকি বাস্ক গোছাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, তুমি কত জানো আমার জানা আছে। তারপরে তো আবার এক গাদা জিনিসপত্র নিয়ে গিয়ে তুলবে ওই ঘরে। আমি গুছিয়ে দিচ্ছি বললাম তো। আমি বললাম তো আপনি খুঁজে পাবেন না আমার জিনিস। আমি ও ভালো দিদি, ওই দেখো আমায় কিচ্ছু করতে দিচ্ছে না। আমি কি করবো? আমার কিছু করার নেই। তুমিও শুনুন নে, আমি ভালো কথা বলছি, আপনি খুঁজে পাবেন না। আমি এনে দিই বাকি। কোথায় আছে তোমার বাকি জিনিসপত্র? ওখানে আমি নিয়ে আসছি। দাও দাও, তাড়াতাড়ি দাও। এটা কি? এটা কি? আরে হাসছো কেন? এটা কি? সরাও সামনে থেকে। কি এটা? এটা ব্যাংক। ব্যাংক মানে? হ্যাঁ ব্যাংক। দূরে নিয়ে দূরে ফেলো, হাত থেকে ফেলো। আরে নোংরা হাতে কি হচ্ছে কি? এই বিন্দি, কি করছিস? আরে ফেলতে বলছে, ফেলো না। এটা তো দেখো তুমি। তুই সরাই কা, সরা সরা। আগের বার বাবা মেলা থেকে কিনে দিয়েছিল খেলনা ব্যাংক। ভালো না। শহরের বাবু নয় ভিতু, তাই এটা থেকে ভয় পেয়েছে। তাহলে তুমিও ভয় পাবে? কি বললে? আমি ভীতু? হ্যাঁ, আমি ভয় পেয়ে গেছি? শোনো, আমি না কোনো রকম ভয়টা কিছু পাইনি। ওরকম আচমকা এসে পড়লে চমকে যাবো না তো, স্বাভাবিক। তুমিও? না, আমি তো হাসিনি, আমিও তো ভয় পেয়ে গেছি। হাসছে। মেলা থেকে গিয়ে ব্যাংক কিনে এনেছে। ব্যাংক কোথাকার একটা। তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, তুই একদম যাবি না। রাগ করলেন? কিচ্ছু রেগে যায়নি। তুই জিনিসপত্র গুছিয়ে নে তো। তোর তো ভাগ্য খুলে গেল বিন্দি। জিৎ তোর ওপর রাগ তো করবে না, বরং তোকে আরো আপন করে কাছে ডেকে নেবে। ব্যাংক কোথাকার। কি হলো বল দেখি সিটু? আমি তো কিছু বুঝতে পারছি না। যে ছেলেটা সারাদিনে কাজ ছাড়া কিছু বুঝতো না,
যে হঠাৎ কি করে এই অশান্তির মধ্যে জড়িয়ে পড়লো বল দেখি। শুধু আমি বলি কি বাবা, তুই ওর সঙ্গে কথা বল, ওকে একটু বোঝা, তোর কথা তো মানে। সারা দিন কি টেনশনের মধ্যে থাকছে বল, তোকে দেখলি। হ্যাঁ, এত ভেবো না, ভেবে ভেবে তোমার প্রেশারটা বাড়িও না। বাবা, বাবা আমি একটু বেরোচ্ছি, তোমার প্রেশারের ওষুধটা আনতে হবে তো। সরি, তোমরা বোধহয় কথা বলছিলে। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি পরে আসবো। জিৎ, আমরা এমন কোনো কথা বলছি না যেটা তোর সামনে বলা যায় না। আর শোন, তুই তো বাবার ওষুধটা আনতে যাচ্ছিস তাই তো? চল আমি তোর সঙ্গে যাব। বড়দা, তোমার কি লাগবে বলো, আমি এনে দিচ্ছি। চল না, কতদিন তো দুজনে বেরোই না, একটু চল একটু ঘুরে আসি। মামা, আমরা তোমার ওষুধটা নিয়ে আসছি, তুমি ততক্ষণ ঠাকুর ঠাকুর করে তোমার প্রেশারটা একটু কন্ট্রোলে রাখো। চল যা যা। ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। বাবা, ছেলে বেরিয়েছে, যাই বিন্দিটাকে একটু টাইট দিয়ে আসি। যাবে না, একদম যাবে না তুমি। এই, যাবো না কেন? হ্যাঁ, মাথায় যদি এতটুকু বুদ্ধি থাকতো না, তাহলে এরকম গলাবাজিটা করতে না। শোনো, জিৎ যদি এসে জানতে পারে যাকে ও স্ত্রী হিসেবে স্বীকার করছে তার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করেছো, তাহলে কিন্তু তার ফল মারাত্মক হবে বলে দিলাম। সারা জীবনের জন্য বাবা মার প্রতি যেটুকুনি শ্রদ্ধা ভালোবাসা আছে সেটুকুনি চলে যাবে, বুঝতে পারছো না কেন? একটু বোঝো, ছেলেকে একটু বোঝো। অন্যের কথায় কান পাতলা হয়েও না, ছেলের সর্বনাশটা করো না, ক্ষতি হয়ে যাচ্ছে ছেলের, বুঝতে পারছো তুমি? মানে দেখো, বিন্দির এত সাহস নেই যে ও জিতের কানে কথাটা তুলবে। তাহলে কে তুলতে পারে বলো তো? রেখা তুলবে, আমি তুলবো, হয়েছে? হ্যাঁ, আমি বলি কি বিনা, আমার কথাটা একটু মন দিয়ে শোনো। বিন্দিকে বোঝো, ওকে যত তাড়াতাড়ি সম্ভব ভালোবাসো, তাহলে দেখবে ও তোমাকে দ্বিগুণ ভালোবাসা ফেরত দেবে। আমার কথাটা একটু শোনো। ও ভালো দিদি, বলো না গো, উনি খুব রেগে আছেন না? আরে চুপ কর তো বিন্দি, দেখছিস একটা ভারী ট্রাঙ্কটা আমি সামলাতে পারছি না, এক কথা জিজ্ঞেস করে যাচ্ছি। উফ বাবা রে! এই বাবা, হাতে ব্যথা করছে তো, বললাম আমি নেই, এমনি। থাক থাক থাক, হয়েছে। একটা বর সামলাতে পারে না, ট্রাঙ্ক সামলাবে। কথা বলে যত। আমি কি করে বস সামলাবো? সে তো খালি কথায় কথায় আমায় বকে। বকে? আচ্ছা শোন বিন্দি, এরপরে যখন জিৎ তোকে বকবে না, তখন বলবি, শহরের বাবু তুমি কি আমাকে ভালোবাসো যে আমাকে বকছো? কারণ যে যাকে ভালোবাসে সেই তাকে একমাত্র বকতে পারে, বুঝেছিস? চিচি না না, আমি শহরের বাবুরে এমন কথা বলতে পারি বলো? কেন বলতে পারিস না শুনি? হ্যাঁ, কেন বলতে পারিস না তুই? এদিকে শোন, শহরের বাবুর মুখ থেকে ভালোবাসার কথা শুনতে তোর ইচ্ছে করে না? আমি তো তার যোগ্যী নই ভালো দিদি, সে কেন বলবে বলো? বলবে বলবে বলবে। বাড়ির সবার সামনে জিৎ যখন বলতে পারলো যে তুই ওর স্ত্রী, তখন এই কথাটাও একদিন বলবে, ভালোবাসার কথা বলবে বিন্দি। কিন্তু তার জন্য তো তোকে যোগ্য হতে হবে জিতের। কেন আসার কথা বলছো ভালো দিদি? আমার বাবা বলতো এমন স্বপ্ন দেখা উচিত নয় যে স্বপ্নে রাতে ঘুম হয় না। আমার মন বলছে বিন্দি, জিৎ তোকে একদিন ভালোবাসবেই, কারণ জিৎ জানে তুই ওর বউ। আর জিৎ খুব ভালো করে এটাও জানে যে তুই সত্যি আর ওইটি মিথ্যে। জানো তো ভালো দিদি, শহরের বাবু বলছিলেন মেম সাহেবের সাথে ওনার বিয়ের কথা কিচ্ছু মনে নেই। আচ্ছা এমন কেন হয় গো? কেউ কারোর বিয়ের কথা একদম ভুলে যেতে পারে? জানিস তো বিন্দি, মন যেটা মানতে চায় না সেটা মাথাতেও থাকে না। শহরের বাবু খুব কষ্টে আছেন গো, খুব দোটানায় আছেন। আচ্ছা ভালো দিদি, আমি যদি শহরের বাবু আর মেম সাহেবের বিয়ের পেমান দিতে পারি?
মানে মানে আমার সৎমা যেমন আমার আর শহরের বাবুর বিয়ের পেমান দেখালো, মানে ওই ছবিগুলো দেখালো, তেমন যদি আমি ওনাদের বিয়ের কোনো পেমান। ওদের বিয়ের ছবি দেখাবি তুই? হ্যাঁ, বিয়ের পেমান দেখালে তো শহরের বাবু সব কথা মনে পড়ে যাবে। ও হ্যাঁ, আয় আমার সাথে। কোথায়? দরকার আছে, আয় না। তুমি তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমায়? তুই চল আমার সাথে, তোর সাথে আমার কথা আছে, আয় তাড়াতাড়ি। তুমি শহরের বাবুর কাছে নিয়ে যাবে না? আয় না তুই। জিৎ, খুব হাঁপিয়ে গেছিস না? ভীষণ বর্দা। বর্দা, আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমার জীবনটা এতটা জটিল হয়ে যাবে। এরকম একটা জায়গায় আমার জীবনটা এসে দাঁড়াবে আমি জাস্ট কল্পনা করতে পারিনি। তুমি বলো, আমি তো কোনোদিন কারোর ক্ষতি করিনি। মানুষের ভালো করতে গিয়েই তো তোর আজ এই অবস্থা। এত টানাপোড়েন সহ্য করা যায় বলতো? জিৎ, মানুষ দু নৌকোয় পা দিয়ে চলতে পারে না। বিশেষ করে তোর মতো মানুষ, তোর মতো ছেলে তো কিছুতেই পারবে না। নিজের পথটা তোকেই বেছে নিতে হবে, আর সেই কাজটা তোর হয়ে অন্য কেউ কিন্তু করে দিতে পারবে না। সামনে একটু সাইড করো তো, চায়ের দোকানটার সামনে। জিৎ, তুমি আমার জায়গায় থাকলে কি করতে বর্দা? আমি নিজের মনের কথা শুনতাম, অবশ্য তার আগে পরিবারের কথা ভাবতাম। আমিও তো তাই চাই বর্দা। আমি তো কারোর খারাপ চাই না, বলো? জানি তো, তুই যে সবার ভালো চাস, বিন্দির ভালো চাস, টিয়ার ভালো চাস, সেই জন্যই তো আমি সব সময় তোকে সাপোর্ট করি। তুই যে সিদ্ধান্ত নিবি আমি সব সময় তোর পাশে থাকবো। শুধু একটা অনুরোধ। বলো। দেখ, যেহেতু আমাদের পরিবারের সম্মানটা জড়িয়ে, তাই একটু ভেবে চিন্তে নিজের সিদ্ধান্তটা নিস। আমি দেখেছি আমাদের মনের কথা শোনাটা সব সময় ঠিক হয় না, তাই তাই তুই একটু সময় নে। জিতের বোধহয় জেল খাটার ইচ্ছে হয়েছে। দোয়াই তোমার, এত বড় ক্ষতি তুমি করো নে। দরকার হয় আমি। সময়ের আর প্রয়োজন নেই বর্দা, আমি ঠিক করে ফেলেছি। কি? আমি টিয়াকে ডিভোর্স দিয়ে বিন্দিকে স্ত্রীর সম্মান দিতে চাই। কি খুঁজছো? আমায় বলো, আমি খুঁজে দিই। তুই খুঁজে পাবি না, দাঁড়া আমি খুঁজে বার করবো। আমি এখানেই দেখেছিলাম। আমি পাবো নে। না, তুই জানিস না। কোথায় গেল রে? আচ্ছা বাবা, বলে দেখো নে, আমি ঠিক খুঁজে পাবো। দেখো, চুপ করে দাঁড়া না বিন্দি। এই তো পেয়েছি, এই যে। ওরে বাবা রে, কোথায় পালাচ্ছিস? ওরে বাবা, কি করবে তুমি? মারবে নাকি? আমি মারবো না, তুই মারবি। নে ধর, নিজের পায়ে তুই নিজেই মারবি। আমি? ও ভালো দিদি, কি হয়েছে গো? এমন কেন করছো তুমি? কি হয়েছে? কি বললি তুই? জিৎ আর টিয়ার বিয়ের ছবি খুঁজে দেবে তুই? নিজের পায়ে নিজে কুড়ুল মারতে খুব ভালো পারিস তুই, তাই না? তোর কি মাথায় গোবর পড়ে আছে? টিয়া কেমন মেয়ে তুই জানিস না বিন্দি? আমি জানি মেম সাহেব ভালো নয়, তাই জন্যই তো এত ভয় পাচ্ছি। যদি মেম সাহেব আর তার বাবা মিলে শহরের বাবুর কোনো ক্ষতি করে দেয়, তখন কি হবে বলো তো? তখন তাই বলে তুই ওদের বিয়ের ছবি খুঁজে দিবি? তুই কি রে বিন্দি? হ্যাঁ, আচ্ছা জিৎ আর টিয়া যদি এক হয়ে যায় তখন তোর কি হবে? আমি একাই থাকবো। শহরের বাবুর ভালো থাকাটা আমার কাছে সবচেয়ে বড়। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি কোথাও যাব না।
এখানেই থাকবো। শহরের বাবু কখন কি দরকার পড়ে, কিন্তু একটাই ভয়, ওরা। না না বিন্দি, জিতের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তুই যতক্ষণ জিতের পাশে আছিস কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না, আমি জানি। কেন জানিস? কারণ তুই জিতকে ভালোবাসিস তাই। টিয়া জিতের পাশে থেকে কি হবে বলতো? ও কি জিতকে ভালোবাসে? ওর থেকে কি লাভ? আচ্ছা ভালো দিদি, ভালো যদি নাই বাসবে তাহলে বিয়ে করার জন্যে তারপরে এত ঝামেলা অশান্তি করার কি দরকার ছিল বলো তো? কেন করলো সেটাই তো কথা। নিশ্চয়ই এর মধ্যে অন্য কোনো ব্যাপার আছে যেটা সবাই দেখতে পাচ্ছে না। অন্য ব্যাপার? হ্যাঁ। আমি যদি সেটা খুঁজে বের করি? তুই খুঁজে বার করবি? পারবি তুই? পারবো ভালো দিদি, শহরের বাবুর যাতে ভালো হয় সে কাজ আমি ঠিক করতে পারবো। মেম সাহেবের এই অন্য ব্যাপারটা আমি খুঁজে বের করবো।